অমর একুশের আরও খবর জানবো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই রিফাত তাসনুভার কাছে। রিফাত, আপনি তো সকাল থেকেই জানাচ্ছিলেন মানুষের ঢলের কথা, শ্রদ্ধা নিবেদনের কথা। এখন কারা আসছেন শ্রদ্ধা নিবেদনে, সব মিলিয়ে জানাবেন। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু সব পথ এসে মিশে গেছে এই শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আসছেন। শুধুমাত্র ঢাকা থেকে না, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন রয়েছে বা রাজনৈতিক যে বা সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু এখানে আসছেন। গানে গানে তারা যে শহীদরা রয়েছে তাদেরকে স্মরণ করছেন এবং তারা একটি কথা বলছেন, গানে প্রাণে, সেটা হোক আমাদের উপাসনার ক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আমাদের নাটকে হোক, আমাদের প্রকাশনায় হোক, যে ভাষার জন্য শহীদেরা প্রাণ দিয়ে গেছেন সেই ভাষার যেন পরিপূর্ণ চর্চা হয়, সেই ভাষা যেন সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি। ভাষার মধ্যে কোনো রকমের যেন কোনো অন্য ভাষা বা কোনো বিকৃত ভাষার অনুপ্রবেশ না ঘটে, সেই বিষয়টি কিন্তু সবাই এখানে বলার চেষ্টা করেছেন। এবং বারবার তারা একটি কথাই বলেছেন যে ভাষা চর্চা, ভাষা সংরক্ষণ, ভাষা বর্ণমালাকে সংরক্ষণ করা এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের যে ভাষার, আমরা শুধুমাত্র আমরা দেখি যে শহীদ মিনারে আমরা যখন আসি এই দিনটিতে আমরা শহীদদের স্মরণ করি, কিংবা আমাদের পাঠ্যপুস্তকে আমরা 52 ভাষা আন্দোলন কি সেই জিনিসটাকে আমরা তুলে ধরতে চাই। কিন্তু প্রকৃতপক্ষে প্রচলিত যে ভাষাগুলো আমাদের রয়েছে, আমাদের সাধু ভাষা রয়েছে, আমাদের চলিত কিছু ভাষাও কিন্তু রয়েছে। আমরা জানি যে আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিভাগে, বিভিন্ন শহরে আমরা বিভিন্ন ভাষায় বা উপভাষায় আমরা কথা বলে থাকি, আমরা আঞ্চলিক ভাষায় কথা বলে থাকি। সেই আঞ্চলিক ভাষাগুলোর কিন্তু কোনো বর্ণমালা আমরা ওভাবে পাই না। কিংবা একই সাথে আমাদের পাহাড়ে যারা রয়েছেন, আমাদের সমতল ছাড়া উপকূলে আমাদের উপজাতি, আমরা যদি তাদেরকে না বলি, আমরা তাদেরকে আসলে পাহাড়ি বাঙালি বলতে পারি, তাদের যে ভাষা রয়েছে। আসলে এখানে একজন এসেছিলেন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি কি কখনো দেখেছেন যে চাকমা ভাষার কোনো বর্ণমালা সংরক্ষণ করা হয়েছে, বা চাকমা ভাষার কোনো বর্ণমালা কি আপনি কখনো দেখেছেন? আমি আসলে তাকে কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি আসলেই দেখিনি। তাই বাংলাদেশের এই ভাষাকে কেবলমাত্র এই ভাষা শিক্ষাগত দিক থেকে আমরা ভাষাকে নয়, আমাদের যে চর্চাগুলো রয়েছে, আমাদের পাঠ্যপুস্তক হোক, আমাদের সংস্কৃতির চর্চা হোক, বা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে হোক, আমরা যেন একটি সুন্দর ভাষা চর্চা করতে পারি, সেই বিষয়টির দিকে কিন্তু সবাই জোর দিচ্ছেন। আসলে একটি কথা এখানে না বললেই নয়, ভোরের দিকে আমরা দেখেছি মানুষের ঢল কিছুটা কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আসলে অনেক মানুষ এখানে আসছেন। ছোট ছোট কোমলমতি শিশুদেরকে নিয়ে তাদের বাবা মারা দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে এসেছেন। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন শহীদ বেদিকে খুব সুন্দর করে ফুলে ফুলে সাজানো হয়েছে। এই গুরু দায়িত্বটা যারা পালন করছেন এখানে তারা আছেন, এবং একই সাথে তারা কিন্তু সব কিছু নির্দেশনা দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অনুকূলে থাকে সেই বিষয়টিও দেখছেন। কৌরি, এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে থাকা সবশেষ খবরাখবর। তাসনুভা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ মিনারের অপর প্রান্তে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নানা শ্রেণী পেশার মানুষ এখনো আসছেন শ্রদ্ধা নিবেদনে। আপনার পেছনে আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি। জানাবেন আজকের কি কি কর্মসূচি রয়েছে সারাদিন ঘিরে, এবং এখন কারা আসছেন শ্রদ্ধা নিবেদনে। করি শেষ প্রশ্নের উত্তর দিয়েই শুরু করতে চাই। আমি যদি একটু দেখানোর চেষ্টা করব বা আমি বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের যে বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার যে সংগঠনগুলো রয়েছে, সেই পক্ষ থেকে কিন্তু এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, এখনও আসছেন। এমনকি সব বয়সী যে মানুষগুলো রয়েছেন, ভাষার প্রতি ভালোবাসা, ভাষার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার ক্ষেত্রে ভাষার প্রতি যে মানুষের যত্নবান হওয়া, চর্চা করা, ভাষা শুদ্ধভাবে ব্যবহার করা, সেইখান থেকেই সাধারণ মানুষের যে এই যে শ্রদ্ধাবোধ, শ্রদ্ধা তাদের প্রতি, ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের যে আর্জি,
সেটা কিন্তু এই যে এই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে সেই ঢলটা নেমেছে, ভালোবাসার ঢল নেমেছে, শ্রদ্ধার ঢল নেমেছে। আমি যদি একটু দেখাতে চাই যে বেলা গড়ার সঙ্গে সঙ্গে রমজান, তারপর রমজান মাসে বা রোজার সময়টাতেও এই যে মানুষের ভালোবাসা, সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। আর আমি শুধুমাত্র সব বয়সী না, পাশাপাশি আমি কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা দেখেছি বাবা মার হাত ধরে তারা মূলত এখানে এসেছেন, এমনকি ভাষার যে ইতিহাস, সেই ইতিহাস এমনকি ভাষাকে সুন্দরভাবে চর্চা করা, শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর প্রায় সব জায়গাতে এই ভাষার ব্যবহারটা যাতে করে হয় সেই প্রত্যয়, তারা কিন্তু সেই শিক্ষার যে বিষয়টা, সেটা কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছেন বাবা মারা। তাই হাত ধরেই মূলত এখানে এসেছেন, এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, এবং কি পরবর্তীতে যে সত্যিকার ইতিহাস, ভাষার প্রতি যে ইতিহাস, সেই ইতিহাসটাই অর্জন করে, চেতনাকে ধারণ করে, ভাষার যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। শুধুমাত্র ছোট বয়সী ছেলেপেলে নয়, প্রত্যেকটা মানুষই কিন্তু বলছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভাষার চেতনা, ভাষার চর্চা ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই বিষয়টাই কিন্তু আমরা দেখে আসছি, এমনকি সাধারণ মানুষ তারা কিন্তু বলে যাচ্ছেন, এমনকি ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু বলছেন যে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখেছেন, বাবা মার কাছ থেকে শিখেছেন আজকের দিনে আসলে ইতিহাসটা কী ছিল, ভাষার প্রতি এত মানুষের ভালোবাসা কেন। তারা এই যে শিখার যে বিষয়টা, ইতিহাস জানার যে বিষয়টা, সেইখান থেকে কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু এসেছেন। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এই বিষয়গুলো কিন্তু জানানোর চেষ্টা করেছেন যে তারা তার বাবা মার কাছ থেকে এসেছেন, বাবা মার কাছ থেকে শিক্ষা নিচ্ছেন। এই ভাষার দিনটা আজকে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, তাদেরকে শ্রদ্ধা কীভাবে করতে হয় সেই বিষয়গুলো। এছাড়াও আমি শুধু বলবো যে দলমত এমনকি সকল ধর্মের মানুষরাও কিন্তু এসেছেন, এমনকি আমরা উপজাতিদেরকে দেখেছি, পাহাড়িদেরকে দেখেছি, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ধর্মের, বর্ণের মানুষ কিন্তু এখানে এসেছেন, এই শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন, এমনকি প্রত্যেকেরই একই কথা, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা ভাষার চর্চা সব জায়গাতেই হবে এবং কি সব জায়গায় ব্যবহার করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকেই বলে যাচ্ছেন। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে এখানে যারা এসেছেন মূলত এই এখনও এই রোজার মধ্যেও শত কষ্ট করেও কিন্তু সাধারণ মানুষের ঢল, সেটা কিন্তু আসলে থামানো যাচ্ছে না। বেলা যতই বাড়ছে ততই কিন্তু মানুষের ঢল বাড়ছে, মানুষ আসছেন এবং কি ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করছে। এই ছিল এখান থেকে করে সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী মাকসুদুল হক ইমু। আপনার কাছে একটু জানতে চাই যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, ব্যক্তিত্ব নিশ্চয়ই আসছেন শ্রদ্ধা নিবেদনে, কি বলছেন তারা কিভাবে আসলে ধারণ করেন এই দিনটিকে? আপনি জানেন যে আজ মহান 21শে ফেব্রুয়ারির যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেখানে কিন্তু আসলে বাংলাদেশের আপামর যদি বলি যে জনসাধারণ কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে সারা দেশেই আসলে যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি আপনাদেরকে একটু যদি জানাই যে কথাটি বলছিলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন যে রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন অনেকেই কিন্তু গতকাল রাত আসলে প্রথম প্রহর যেটি ছিল 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কিন্তু তারা আসলে অনেকেই এখানে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। আমি আসলে আপনাকে যদি বলি যে সকাল থেকে দীর্ঘ সারি কিন্তু দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রবেশ মুখ রয়েছে, যেখান দিয়ে আসলে মূলত আমাদের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সকলে প্রবেশ করছেন, সেই রাস্তাটিতে কিন্তু অনেক বড় আসলে দীর্ঘ সারি রয়েছে, যে সারি পার করে হয়তো অনেকে আসতে আরো বেশ খানিকক্ষণ সময় লাগতে পারে। তবে আমরা যতদূর জানতে পেরেছি কিছুক্ষণ পর এখানে বা ছোট পর্দার নির্মাতাদের যে সংগঠন রয়েছে, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্যরা এবং অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যরা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন ভাষা শহীদদের প্রতি এবং তাদের ফুলেল শ্রদ্ধা জানাবেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, এই সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু আসলে সকাল থেকেই, অর্থাৎ দ্বিতীয় প্রহর থেকে এখানে আমাদের 21শে ফেব্রুয়ারির যারা মহান ভাষা শহীদ রয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং তাদের পাশাপাশি দেখেছি সাধারণ মানুষরা তাদের পরিবার পরিজনকে, অনেকে বন্ধু বান্ধবকে নিয়ে এসেছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি এবার আমরা লক্ষ্য করেছি যে এখানে অনেক শিশুদেরকে আমরা দেখতে পেরেছি পরিবারের সদস্যদের সঙ্গে এসেছেন এবং তাদেরকে দেখেছি তারা কেউ গালে তাদের 21শে ফেব্রুয়ারির
চিত্রাঙ্কন করিয়েছেন, কেউ মাথায় আসলে কাপড় বেঁধে এসেছেন 21শে ফেব্রুয়ারি লেখা। এই যে নতুন প্রজন্মের কাছে 21শে ফেব্রুয়ারির যে বিষয়টি, সেই বিষয়টিও কিন্তু আজকে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। তো বলতেই পারি যে আসলে এখনো অনেক সময় বাকি, অর্থাৎ সেখানে বোঝাই যাবে যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেগুলো রয়েছে তারা অনেকেই হয়তো আসবেন এবং তাদের সঙ্গে হয়তো কথা হবে, পরবর্তী সংবাদের মাধ্যমে আপনাদেরকে সেগুলো আমাদের দর্শকদের জানাতে পারবো। ইমো, ধন্যবাদ এই ছিল আপনাকে। আমার কাছে।